আমার মা জানেরা গো, দিলটা নরম করে দিবেন, খুব খেয়াল করে শুনবেন। এই রমজান মাস বেশি বেশি আমল করবেন, এই রমজান মাসে ভালো ভালো কথা শুনবেন। এই রমজান মাস গুনাহ মাফের মাস, এই রমজান মাস পবিত্র মাস, এই রমজান মাস রহমতের মাস। এই রমজান মাসে বেশি বেশি আমল করবেন, এই রমজান মাসে বেশি বেশি কোরআন পড়বেন, বেশি বেশি আমল করবেন। এই রমজান মাসে মিথ্যা কথা চকুলখুরি করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, চকুলখুরি করা যাবে না, গীবত করা যাবে না। আমার মা জান, আমি ঈদের দিনের একটা চমৎকার ঘটনা বলবো। ঈদের দিনের ঘটনা বহু স্থানে আলোকপাত করা হয়েছে। সে নবীর মেয়ে, নবীর কন্যা, নবীর আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অভাব অনাটনের মধ্যেই বড় হয়েছিল। এমনকি স্বামীর ঘরে অভাব অনাটনের মধ্যেও কাটিয়েছেন। যাই হোক, ফাতেমার অভাব অনটনের সংসারে কোনো এক ঈদে খুবই আর্থিক সংকট দেখা হয়েছিল। নবীর কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আদরের পুত্র ইমাম হাসান ও হোসাইন কেবল প্রসবে হয়েছে। তারা তো পিতামাতার অভাব অনটনের বুঝে না, তারা তো পিতামাতার অভাব অনটন বোঝে না, তাদের বুঝার কথাও হয় না, তাদের বোঝার মতো বয়সও হয় নাই। আমার মা জান, খুব খেয়াল করে শুনবেন, দিলটা নরম করে দিবেন। তারা তো পিতামাতার অভাব বুঝে না, তারা তো অভাব অনটন বোঝে না, তারা তো ছোট ছোট নাবালক সন্তান। আমার মা জানেরা গো, তারা ঈদের দিনে নতুন জামা কাপড়ের জন্য মাকে বিশেষভাবে আবদার করলেন। তাদের আবদারের পিছনে মূল প্রতিপাদ্য বিষয় ছিল তাদের সমবয়সী ছেলে মেয়েরা কেবল নতুন জামা পরিধান করেছে, আর তারা পরের জামা কাপড় পরিধান করেছে। পূর্বের জামা কাপড় পরিধান করছে নবীর কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পুত্রদের ইস্তহি কথা শুনে, পুত্রদের আবদারের কথা শুনে, কথাগুলো শুনে মনে দুঃখ পেলেন। করার কিছুই ছিল না, তবে নবীর কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে অনেক দুঃখ পেলেন। কেননা তিনি সর্বক্ষেত্রেই আল্লাহ তাআলাকে ডাকতেন, যেভাবে রাখেন তার কাপড় অবস্থা থাকতেন। যাই হোক, পুত্রদের কথা শুনে তিনি অনেক দুঃখ পেলেন, তিনি অনেক টেনশন করলেন। পুত্রদের পুনরায় আবদারের নবীর কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না কি গো মোহন কেটে দেন না, সেই তো হচ্ছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তৈরি হয়নি, একটু অপেক্ষা করো। এই ফাঁকে হযরত ফাতেমা উপস্থিত হলেন বিপদ হতে মুক্ত করার জন্য। নামাজের মধ্যে প্রার্থনা করলেন। সত্যি আল্লাহ তাআলার মুহূর্তের মধ্যে প্রিয় বন্ধুর প্রিয় কন্যা
প্রার্থনা কবুলও করে নিলেন। সত্যি আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যেই ফেরেশতা জিব্রাইল মারফত ইমাম হাসান হুসাইনের জন্য ঈদের দিবসেই নতুন জামা পাঠিয়ে দিয়ে নবীর কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিপদ হতে মুক্ত করলেন। প্রিয় নবী, প্রিয় শ্রোতাগণ, একটু চিন্তা করে দেখুন আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে কিভাবে সাহায্য করলেন, এমনকি করেছিলেন নবীর কন্যা হযরত ফাতেমাকে। তাই প্রত্যেক মুসলমান তাই প্রত্যেক মুসলমানের উচিত প্রত্যেক মুসলমানকে বিপদের মধ্যে আল্লাহ তাআলাকে ডাকা উচিত। আল্লাহ তাআলাকে সবসময় ডাকা উচিত, কারণ বিপদ আপদকে মুক্ত করার জন্য একমাত্র আল্লাহই পারেন। আল্লাহ তাআলা আপনার সব বিপদ মুক্ত করে দিবেন আপনি যদি খাঁটি মনে আল্লাহকে ডাকেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়াগুলো কবুল করবেন। আপনি যদি নামাজে বসে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, বড় বিপদে থাকেন,